সরকারি ইমাম আছে, সরকার যে পক্ষে যেভাবে চালাবে ওইভাবে চলবে। আর একটা দরকারি ইমাম, সেটা হচ্ছে কোরআন সুন্নাহ সঠিক হক কথাগুলো বলতেই থাকবে। এটা জান যাবে, চাকরি যাবে, কি যাবে ওইটা কোনো পরোয়া করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসেন। হুজুর, একটা প্রশ্ন করতেছি আপনাকে অনেকদিন থেকে, সময় হবে কি? হ্যাঁ, সময় অল্প টাইম তো, বলতে পারেন। আচ্ছা, প্রশ্নটা হলো যে আপনারা যারা ইমাম আছেন এবং খতিব আছেন, এই ইমাম এবং খতিবদের কে কে শত্রু মনে করে? আসলে ইমাম খতিবদেরকে তো শত্রু কেউ মনে করে না, আবার ঘটনা বিশেষে মনেও করে। যেরকম ইমাম সাহেব যদি শুক্রবারে বেনামাজির বিরুদ্ধে কথা বলে, জি, বেনামাজি কুকুর শুকুরের চেয়েও খারাপ বলে, এইভাবে কিছু বয়ান যদি রাখে, নামাজ যারা পড়ে তারা মুমিন, যারা নামাজ পড়ে না তারা কাফের, সাহাবা একরাম এটা মনে করতেন। এই বয়ানগুলো যদি করে তাহলে বেনামাজিরা তাকে শত্রু মনে করে। এটা অজানার কারণে। এটা হলো বেনামাজি। তারপরে যে সুদখোর, যারা সুদখোর আছে, কোরআন সুন্নাহ থেকে সুদখোরের বিরুদ্ধে কথা বললে তখন ও পর্যায়ক্রমে যদি বারবার খালি হুজুর ওইটাই বলতে থাকে বিভিন্ন সময়, তখন সেও ইমাম সাহেবকে এক পর্যায়ে শত্রু মনে করে। ঘুষখোরও এরকম সেম। চোর ডাকাতের বিরুদ্ধে কথা বললে তখন চোর ডাকাতরা হুজুরকে আস্তে আস্তে শত্রু মনে করা শুরু করে। বেপর্দা মহিলাদের কথা যখন বলা হয় যে এরা দায়ুস, আপনারা যদি মহিলাদেরকে পর্দায় না রাখেন, পুরুষরা এটার জন্য আদেশ নিষেধ না করেন তাহলে আপনারা কিন্তু নামাজ পড়েও দায়ুস হবেন। তখন এই মুসল্লিগুলো দায়ুস, ওদেরকে দায়ুস, আবার বেপর্দার তুলে যায় বেপর্দায়, মার্কেটে যায় বেপর্দায়, তখন তাদের কাছে এটা তখন এরাও হুজুরকে এক পর্যায়ে শত্রু ভাবা শুরু করে। মদের বিরুদ্ধে মদের কথা বললে, নেশার কথা বললে, গাঁজার কথা বললে, যেরকম মাজারগুলাতে মদ গাঁজা খায়, নেশা খায়, মানে আল্লাহ রসুলের খবর নেই। ওই মাজার পূজারিগুলা দুর্গা পূজার কথা মিলাই দিলে, ওই সমস্ত শিরকের কথা বললে, তখন এই মাজার পূজারিগুলো হলে পীরের নামে ব্যবসা শুরু করছে। হক্কানি পীরের বিরুদ্ধে আমরা কথা বলি না, আমরাও পীরের মুরিদ। হ্যাঁ, আমরাও ইসলাহে নফসের জন্য আমরাও শাইখের কাছে মুরিদ হয়েছি। কিন্তু এক শ্রেণীরা আছে যে সে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, নামাজ কালামের খবর নাই, ঢোল তবলা গান বাজনা বিড়ি সিগারেট নিয়ে পীর দাবি করে। যখন এই সমস্ত ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলি, মাজার যাই, মদ গাঁজা খাই, নামাজ রোজার খবর নাই, এই সমস্ত কথা যখন বলা হয় তখন এক পর্যায়ে শত্রু মনে করা শুরু করে দেয়। এভাবে যখন আমরা সহশিক্ষার কথা বলি, যে নারী পুরুষ একসাথে শিক্ষা করলে ওখানে জেনা হওয়ার সম্ভাবনা আছে, চোখের জেনা হয়, অন্তরের জেনা হয়, এগুলোর কথা বললে তখন ওই সহশিক্ষার শিক্ষক থেকে ছাত্র থেকে সবাই আমাদেরকে শত্রু মনে করে। এভাবে ওজনের কথা যখন বলি যে ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না, তখন এই ব্যবসায়ীরাও আমাদেরকে মনে মনে শত্রু ভাবা শুরু করে। এইভাবে ইউনিয়ন পরিষদের চাল চুরি করে, কম্বল চুরি করে, বিভিন্ন জনগণের কর ট্যাক্সের টাকা দিয়ে গরিব দুঃখীদের মাল বন্টন করে, অভাবী যারা, অসহায় যারা, এতিম যারা, বিধবা যারা আসলে মাল পাওয়ার যোগ্য, তাদেরকে মাল তো দেয় না, বরঞ্চ 2-4 জন বড় লোকের মুখ বন্ধ করার জন্য ওদেরকে কিছু মাল দিয়ে দেয়, বাকিগুলো নেতা খেতা খায় ফেলে। এই বিষয়ে যখন আমরা চাক্ষুষ কিছু আদেশ নিষেধ করার সুন্নাহ থেকে বলার চেষ্টা করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা পেশ করি, তখন ওদের এই দুর্নীতিগুলো চোখের সামনে পড়ে যায়। আর জানে তো কে চুরি করছে, কে কী করছে, এগুলো তো চোরের মনে মনে জানা। তো ওই তখন চেয়ারম্যান মেম্বার এরাও আমাদেরকে আস্তে আস্তে শত্রু মনে করা শুরু করে দেয়। দুর্নীতির কথা ধারাবাহিকভাবে আমরা যখন বলি, তখন দুর্নীতিবাজরা আমাদেরকে শত্রু মনে করে। মানবরচিত সংবিধান আমাদের আমরা যখন মসজিদে কথা বলি, তখন এটা হচ্ছে আমরা আল কোরআন আমাদের সংবিধান। জি, এখন আমরা জানি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ব্যতীত বাকি সবগুলাই জাহান্নামী। এটা আমাদের আকীদা, একজন ইমাম সাহেবের আকীদা এটাই। এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া যারা অন্য বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর ভাষায় এদেরকে বলা হচ্ছে কাফের। যখন এই শব্দগুলো আমরা কোরআন সুন্নাহতে আলোচনা করি, ইমাম খতিবরা আলোচনা করে, তখন ওই রাষ্ট্রে তো আল্লাহর বিধান নাই। রাষ্ট্রপ্রধানরা এই ইমাম সাহেবদের মুখ বন্ধ করার জন্য তারাও শত্রু হয়ে যায়। সরকারি ইমাম আছে, সরকার যে পক্ষে যেভাবে চালাবে ওইভাবে চলবে। আর একটা দরকারি ইমাম, সেটা হচ্ছে কোরআন সুন্নাহ সঠিক হক কথাগুলো বলতেই থাকবে। এটা জান যাবে, চাকরি যাবে, কি যাবে ওইটা কোনো পরোয়া করে না। যে আপনি যেগুলো বললেন, তো এগুলো তো সবাই তো শত্রু মনে করে, তাহলে আপনাকে বন্ধু মনে করে কারা? এমন একজন ইমাম হবেন সমাজের ভিতরে, যেহেতু সমাজে আপনাকে মসজিদের সভাপতি বেতন দেয়, সভাপতির বিরুদ্ধে বলা যাবে না, তাহলে আপনি শত্রু হবেন না, সভাপতির বন্ধু হয়ে যাবেন। হ্যাঁ, কেশিয়ারের বিরুদ্ধে কথা বলবেন না, ক্যাশ কি কোন দিকে যায় যাক, কে খায় খাক,
ওটা দেখার বিষয় নেই, ওটা বলবেন না, কেশিয়ার আপনাকে বন্ধু বলবে। বেনামাজের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, সে নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, এর বিরুদ্ধে কিছু বলবেন না, আপনাকে বন্ধু মনে করবে। সুদখোরের বিরুদ্ধে এরকম ঘুষখোর, জিনাখোর, ডাইলখোর, হ্যাঁ, টাকা, দেশের টাকা পাচারকারী, হ্যাঁ, এইগুলোর বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, তাহলে এক কথায় শেষ। কোরআন সুন্নাহর কথা যদি আপনি মানে চাপায় রাখে, বুকের মধ্যে জমা রাখে, আলাদা কিচ্ছা কাহিনী দিয়ে 15 মিনিট আধা ঘন্টা যদি সময় দিয়ে আর একটু সুর দিতে পারেন, ভালো সুর দিয়ে, আর একটা কিচ্ছা নেবেন একটা ভালো দেখে, ব্যাস, আর একটু মিলাদের সুরটা একটু জোরে দিবেন, ব্যাস, আপনি মনে করেন আপনার শত্রু মানে একজনের শত্রু থাকবে না, এবং আপনার চাকরি দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, আপনার চাকরিও যাবে। তাহলে এক কথায় বোঝা যাচ্ছে যে কোরআন সুন্নাহ থেকে যদি আলোচনা করেন, মোটামুটি কোরআন সুন্নাহ থেকে যেই কথাই বলবেন, জিহাদের কথা বলবেন, আপনাকে জঙ্গি বলবে। ওই জন্য একটা কবিতার মধ্যে লিখছে, আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, একটা কবিতা আছে না, যে সত্যের পথে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, গজলটা আছে না, ওই বিষয়টা এরকম আর কি। আমি তো মানে হঠাৎ করে আপনি আসছেন, আপনাকে মানে কীভাবে বুঝাবো। তবে এখানে একটা কথা আছে, যারা প্রকৃত ইমাম তারা জীবন দিয়ে, মানে যুগে যুগে নবী আলাইহিস সালামরা দিনকে বিজয় করার জন্য তিনাদের জান, মাল, সময় সব কোরবানি করে দিছে। আমাদের নবী দান্নান মুবারক শহীদ করছে। কে শত্রু বলবে, কে বন্ধু বলবে, এটা ইমাম, যারা প্রকৃত ইমাম তারা দেখে না। তারা দেখে যে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য যা আছে তা বলে চলে যাবে। কে মানবে না মানবে এটা আল্লাহর কাছে, হেদায়েতের মালিক আল্লাহ। এই জিনিসটা ইমাম সাহেবরা করার দরকার, করতেই হবে, এটা করার দরকার। আর এই যে এরকম যদি না করে, তাহলে ওগুলো তো বুঝতে পারছেন, আশা করি কথাগুলো বুঝতে পারছেন। ঠিক আছে, বুঝতে পারছি। সংক্ষিপ্ত আলোচনায় অনেক সুন্দরভাবে বুঝাই দিয়েছেন। আপনি নামাজ পড়েন তো? ইনশাল্লাহ নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি আবার আমাকে শত্রু ভাবিয়েন না।